মত্ত থাকতে পারি, অথচ ইসরাফিল সিংগায় মুখ লাগিয়ে রয়েছেন। বুঝলেন না কথাটা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে, হে লোক সকল, আমি কিভাবে ভোগ বিলাসে মত্ত থাকতে পারি যেখানে ইসরাফিল সিংগায় মুখ লাগিয়ে রয়েছেন। তারপরে থামেনি, অথচ ইসরাফিল সিংগায় মুখ লাগিয়ে রয়েছেন, কান খাড়া করে আল্লাহর দিকে চেয়ে রয়েছেন, মাথা নত করে রয়েছেন এই প্রতীক্ষায় যে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এ কথা শুনে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এমন বিভীষিকাময় পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি করার নির্দেশ দিচ্ছেন? ইসরাফিল যে সিংগায় মুখ লাগিয়ে আছে, তা আমরা কি করব? আমরা কি করব? তখন আর একটা হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি কি করে ভোগ বিলাসে মত্ত থাকতে পারি, ইসরাফিল সিংগায় মুখ লাগিয়ে রয়েছেন, তখন সাহাবীরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, আবু সাঈদ খুদরি, যে ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল যে সিংগায় মুখ লাগিয়ে রেখেছে, তা আমরা কি করব? আমরা কি করব? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, শুনেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে বেশি বেশি বলো হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। এই একটা দোয়া আজকে শিখা যান, এই দোয়াটা বেশি বেশি বলবেন। বাড়ি থেকে উঠতে বসতে চলতে ফিরতে, জীবনে মরণে শয়নে স্বপ্নে, যখন ইচ্ছা হবে, যখন মনে পড়বে, তখনই বেশি বেশি বলবেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। এটা কিন্তু কোরআনের একটা আয়াত, সূরা বনী ইসরাঈলের সূরা আল ইমরানের 40 নম্বর আয়াত। হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে পথ দেখিয়ে দিবেন। হাসবুনাল্লাহ নিয়ামাল, হাসবুনাল্লাহ মানে আল্লাহ যথেষ্ট, ও নিয়ামাল ওয়াকিল, ওয়াকিল মানে অভিভাবক, আল্লাহ হচ্ছে আমার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বললে কি হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বললে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? এটা বললে আল্লাহ খুশি হয়ে যান। আপনারা সবাই বলেন তো, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল। হ্যাঁ, এবার 4 নাম্বার হচ্ছে ইয়াউমুল বাইসু মানে পুনরুত্থান। কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নাম দিয়েছেন, এটা হচ্ছে আপনার সূরা হজের 5 নম্বর আয়াতে, যে কিয়ামতের আরেকটা নাম হচ্ছে পুনরুত্থান, মানে পুনরায় মাটি ভেদ করে উঠার দিন। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ যে যেখানে যার কবর হয়েছে, উদ্ভিদ যেমন মাটি ভেদ করে উঠে, মানুষ সবাই কিয়ামতের দিন মাটি ভেদ করে উঠবে, দিয়ে কোথায় হাঁটা দিবে, রওনা দিবে? হাসরের ময়দানের দিন। হাসরের ময়দান কোথায় হবে আমরা জানি না, কিন্তু ময়দান হবে এটা সত্য। তবে অনেকে বলেছেন এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি বর্ষণ করার পরে এই পৃথিবীটাই হবে কিয়ামতের মাঠ, এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ। হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ, মানে হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সব মানুষ সেদিনকে জমা হবে। এটা হচ্ছে মহাসমাবেশ। তো মহাসমাবেশকে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে বলছে ইয়াউমুল হাসর। তাহলে কিয়ামতের আরেক নাম কি? হাসর, মানে হাসরের মাঠ। তারপরে 6 নম্বরে কিয়ামতের আরেকটা দেওয়া হয়েছে ইয়াউমুল ফাসলে, মানে চূড়ান্ত বিজয়ের দিন। কিয়ামতের দিন কিন্তু কিছু মানুষ বিজয়ী হবে। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমলনামা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে আর পাপের পাল্লা হালকা হয়ে যাবে, তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে, এরা হচ্ছে চূড়ান্ত সফল। আজকে আমাদের দেশে কেউ পাস করলে বলি খুব সফল, ব্যবসা বাণিজ্যে লাভ হলে খুব সফল, জমি জায়গা বাড়ি গাড়ি অট্টালিকা করতে পেরেছে সফল, কিন্তু এই সফলতা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে কি? ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তির আমলনামা নেকির পাল্লা ভারী হয়ে গেল এবং পাপের পাল্লা হালকা হয়ে গেল, দিয়ে সে জান্নাতি হিসেবে ঘোষিত হয়ে জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
এই কিয়ামত শব্দটার 20টা নাম দিয়েছেন। যেমন 7 নাম্বার নাম হচ্ছে হাল আতাকা হাদিসুল গাসিয়াহ, মানে আচ্ছন্নকারী মহাপ্রলয়ের দিন। এরকম আরও অনেক নাম আছে, আমি যদি 20টার নাম বলতে যাই তাহলে আমার আলোচনাটা এখানেই শেষ হয়ে যাবে। এবার কিয়ামত সংগঠিত, কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবার শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন কিয়ামতের ওয়াজ করতে গিয়ে বললেন, এই তোমরা শুনে রেখো, সূর্যোদয়ের মাধ্যমে যত দিন হয় তার মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিসের দিন? সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, এইরকম যত দিন রয়েছে তার মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জুমার দিন সর্বশ্রেষ্ঠ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুমার দিনেই হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে, এই জুমার দিনেই হযরত আদমকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে, এই জুমার দিনেই হযরত আদম এবং মা হাওয়ার তওবা কবুল করা হয়েছে, এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, এবং এই জুমার দিনেই পৃথিবী কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ। তারপরে থামেনি, একটা মজার কথা শুনেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে জুমার দিন ফজর হইতে সূর্যোদয় পর্যন্ত জিন এবং মানুষ ব্যতীত সকল প্রাণী চিৎকার করতে থাকে এবং আল্লাহর কাছে মঙ্গল কামনা করতে থাকে মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বিবেকবান মানুষ শুক্রবার জুমার দিন অন্তত পক্ষে সকল জীবজন্তু, লতাপাতা, কীট পতঙ্গ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ জুমার দিনেও একটু আল্লাহকে একটু ডাকবে, একটু মসজিদে এসে কিছু কোরআন ও হাদিসের কিছু কথা শুনবে, এটুকু মানুষ শুনতে চায় না। আর যদিও কষ্ট করে আসে মসজিদে, একেবারে শেষ সময়ে আসে, তারপরে যে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই সালাতটাও আদায় করতে চায় না। মানুষ কত বড় অকৃতজ্ঞ চিন্তা করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে জুমার দিন ফজর হইতে সূর্যোদয় পর্যন্ত জিন ও মানুষ ব্যতীত সকল প্রাণী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে মানুষের জন্য, আর তারা চিৎকার করতে থাকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে জুমার দিন এমন একটা সময় রয়েছে, এই সময়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেন। তারপরে আরেকটা কথা হাদিসে রয়েছে, যদি তাদের রিজিক বৈধ হয় এবং পরিধেয়ের বস্ত্র হালাল হয়। এই গুরুত্বপূর্ণ কথা, আপনি যেই খাবার খেয়েছেন সেই খাবার বৈধ যদি না হয় দুআও কবুল হবে না, সালাতও কবুল হবে না। আপনি যেই পোশাক পরিধান করেছেন সেটাও কিন্তু বৈধ হতে হবে, সেটাও কিন্তু হালাল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভয় করি না যে আমার উম্মত না খেয়ে মরে যাবে, বরং আমি ভয় করি আমার উম্মত ইনকাম করবে, রুজি রোজগার করবে, উপার্জন করবে, কিন্তু তারা চিন্তা করবে না যে হালাল বাইয়ুন হারামু বাইয়ুন, এটা হালাল না এটা হারাম, এটা বৈধ না এটা অবৈধ, তারা এটা চিন্তা করবে না। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি কত দুনিয়াতে ইনকামের পথের অভাব নাই, কিন্তু মানুষ কত ইনকাম করছে, বিশাল বিশাল সম্পদের পাহাড় গড়েছে, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে প্রেরণ করেছে, দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেশকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, কিন্তু তারা একটা বারও চিন্তা করে দেখেনি যে আমি যেই পথে উপার্জন করছি এই উপার্জনটা বৈধ নাকি অবৈধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছেন আমরা বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভয় করি না যে আমার উম্মত না খেয়ে মরে যাবে, বরং আমি ভয় করি যে আমার উম্মত উপার্জনে মেতে উঠবে, অথচ তারা চিন্তা করবে না যে কোনটা হালাল আর কোনটা হারাম। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুল জুমআ মানে শুক্রবারের দিন যেই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, সেই সময়টা কোন সময়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খুতবার শেষ অংশে। আচ্ছা, খুতবার শেষ অংশ কোনটা?
ওই যে আমি যখন খুতবা শেষ করার 2-3 মিনিট আগে এই আপনাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, আপনাদের পূর্বপুরুষের জন্য, আপনাদের এলাকার সদ্য মৃত ব্যক্তিদের জন্য ওই যে আরবিতে কিছুক্ষণ দোয়া করি না, আপনাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য দোয়া করি, এই সময়টা বোঝানো হয়েছে। বলা হয়েছে দুবুরুস। দুবুরুস মানে পাছা, মানে পিছন বা শেষ অংশ। এটাকে আরবিতে বলা হয় দুবুর। আরবিতে বলা হয় কি? দুবুর। তাহলে এই জুমার খুতবার শেষ অংশে, মানে খুতবা শেষ করার আগের মুহূর্তে, এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হচ্ছে সমস্ত উম্মাতে মুসলিমার জন্য দোয়া করা। আপনি হয়তো বলবেন যে আমি আমার জন্য দোয়া করব, ওর জন্য আমার দোয়া করে লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি জানেন? আপনি যদি অন্য একজনের জন্য দোয়া করেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। শুনেন, আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করছেন, তখন আবু হুরায়রা বলছেন যে ফুৎকার হবে মোট 3টে। আচ্ছা বলেন তো, ইসরাফিল ফুঁক দিবে মোট কয়বার? ইসরাফিল যে এই সিঙ্গা বাঁশি মুখে নিয়ে রয়েছেন, প্রথমে একটা ফুৎকার দিবেন, এই ফুৎকারে পৃথিবী কম্পমান হয়ে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, মায়ের গর্ভ খসে পড়বে। তারপরে যখন আর একটা ফুৎকার দিবে, তখন আকাশ খান খান হয়ে ভেঙে পড়তে থাকবে, সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে, তারকা মণ্ডলী একটার পর একটা খসে খসে পড়তে থাকবে। তারপরে সূরা করিয়ার মধ্যে বলা হয়েছে পাহাড় পর্বতমালা ধুলিত তুলার নাই উড়ে যাবে। ধুলিত তুলা বুঝেন আপনারা? ওই যে আপনাদের দেশে ওই যে লেপ কেথা, যখন ওই যে তুলা ব্যবসায়ীরা আপনাদের ওই যে লেপ কম্বল তৈরি করে না, ওরা কিন্তু হাতে একটা এই যে দিয়ে এভাবে বাড়ি বাড়ি দেয় তুলার উপরে, আর তুলাগুলো হালকা পাতলা হয়ে বাতাসের সাথে উড়ে যায়। আপনারা কি এরকম কেউ দেখেছেন? ওই যে কি একটা তুলা ধুনা একটা মেশিন দিয়ে হাতে বাড়ি দেই। তো আমি ওই মেশিনটার দিকে তাকাই আর হাদিসটা, এই কোরআনের আয়াতটা মাঝে মধ্যে মনে পড়ি যে ধুলিত তুলার নাই পাহাড় সময় উড়ে যাবে। আচ্ছা বলেন, হিমালয় পর্বত নেপালের কাঠমান্ডুতে বিশাল পর্বত, 8265 কিলোমিটার উঁচু পর্বত, আর নিচে কত আছে কেউ জানে না। ওহুদ পাহাড় আপনারা অনেকেই দেখেছেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় দেখতে গিয়ে, জাবালে রহমত আপনারা দেখেছেন, হেরা গুহা দেখেছেন। এই বিশাল পৃথিবীর বড় বড় পাহাড়গুলো কি হবে? ধুলিত তুলার নাই উড়ে যাবে। এইরকম একটা সব চূর্ণ বিচূর্ণ হয়ে এই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু হুরায়রা বলছেন 40 দিন। আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি ফুৎকারের মধ্যখানে ব্যবধান হবে 40। তখন আবু মুসা আশআরী বলছে, হে আবু হুরায়রা, 40 কি? 40 দিন, 40 মাস, 40 ঘন্টা না, ঘন্টা তো ছিল না, 40 বছর, 40 মাস না 40 সপ্তাহ? তখন আবু হুরায়রা বলছেন, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। আবার জিজ্ঞেস করা হলো 40 মাস, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। লোকেরা জিজ্ঞেস করলো 40 বছর, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। মানে আবু হুরায়রা বলছে আমি 40 মাস কি 40 বছর কি 40 সপ্তাহ এটা আমি ভুলে গেছি, কিন্তু 40 কথাটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমরা যদি 40 দিনও ধরে নিই, মানে ইসরাফিলের এই দ্বিতীয়, মানে প্রথম ফুৎকারে তো সব কিছু ভীত সন্ত্রস্ত হবে, আর দ্বিতীয় ফুৎকারে সব কিছু ভেঙে পড়তে থাকবে, আর এই দ্বিতীয় ফুৎকার এবং তৃতীয় ফুৎকারের মধ্যখানে পার্থক্য হবে 40। কিন্তু আবু হুরায়রা বলছে আমি ভুলে গেছি, এটা মাস না বছর না সপ্তাহ এটা আমি ভুলে গেছি, কিন্তু 40 এটা মনে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40। তা 40, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 40 দিন বা 40 মাস বা 40 সপ্তাহ বৃষ্টি বর্ষণ করবেন। এখন সব কিছু কিয়ামত হয়ে গেছে। কিয়ামত মানে লণ্ডভণ্ড। কিয়ামত মানে কি? সুন্দর পৃথিবী, সাজানো পৃথিবী, সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন 40 দিন কিয়ামত, মানে 40 দিন বৃষ্টি বর্ষণ করার পরে এই পৃথিবীটা সুন্দর পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন বৃষ্টির পানিতে তৃণলতা গজিয়ে উঠার নাই, মানুষের মৃতদেহগুলো জীবিত হয়ে উঠবে। মাটি থেকে উদ্ভিদ, আপনি বীজ বপন করলে কিছুদিন পরে উদ্ভিদ মাটি ভেদ করে উঠে না? এইরকম মানুষ সব মাটি ভেদ করে উঠবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনেন। তো বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানব দেহের মেরুদণ্ডের নিম্ন অংশের একটা হাড়, নিম্ন অংশ মানে এই যে পিছনের দিকে একটা শক্ত হাড় আছে, এই যে পিছনের, এটাকে পুচ্ছ অস্থি বলা হয়, পুচ্ছ অস্থি বলা হয়। মানুষের দেহের সব হাড় পচে গেলেও, গলে গেলেও, নষ্ট হয়ে গেলেও একটা হাড়
নষ্ট হয় না। সেটা হচ্ছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের দেহের নিম্নাংশের একটি পুচ্ছ অস্থি ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হাড্ডি থেকেই কিয়ামতের দিন গোটা দেহ পুনর্গঠন করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি সহিহুল বুখারী 4935 নম্বর, একই হাদিস সহিহ মুসলিমের 2955 নম্বরে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মানুষের দেহের একটা হাড় আছে নিম্নের অংশের, এই পিছনের এই মাজার অস্থির উপরে এই হাড়টা কিন্তু বিজ্ঞানীরা বলছেন খুবই শক্ত। এই হাড়টাকে ভাঙা যায় না, এই হাড়টা নষ্ট হয় না। এই হাড়টা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত করবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছেন। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এবার তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় যখন ফুৎকার দিবেন তখন একবারে সবাই হাসরের ময়দানের দিকে রওনা হবেন। হযরত আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই কি করবেন? হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবেন। আর হাসরের ময়দানের সময়টা হবে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছরের সমান। খামসিনা মানে কি? খামসিনা আলফা সানা, খামসিনা মানে 50 আর আলফা সানা মানে কি? 1000। তাহলে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, শুধু খামসিনা আলফা সানা বললে তো যথেষ্ট ছিল, কিন্তু এটা বলেননি। মিম্মা তাউদ্দুন মানে তোমাদের গণনা মতে, মানে পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে কিয়ামত যেদিন আল্লাহ বিচারে বসবেন সেই দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন, বলেন আমিন।